শুধুমাত্র শ্রমিকদের এই ঈদের আগে যাতে তাদের অসুবিধা না হয় আমরা আমাদের তরফ থেকে ওইদেরকে বন্দোবস্ত করে দিয়েছি। তাও কিভাবে, তারা একটা কমিটি নিজেরা তৈরি করেছে, যেটা হেড হচ্ছে ডিসি ময়মনসিংহ। আমি ডিসি ময়মনসিংহকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার প্রেজেন্সের কারণে আমি এগ্রি করেছি টু পে 1,23,35,534 টাকা শুধুমাত্র রোড ফ্যাশন নামক তাকে চেক দিয়ে দেওয়া হয়েছে বিজেএমই এর যিনি রিপ্রেজেন্টেশন তার কাছে। আশা করি আজকে বা কালকের মধ্যে এই টাকাটা আজকেই এই টাকাটা চলে যাবে সন্ধ্যার মধ্যে এই রোয়ার ফ্যাশন তাদের কাছে। বিজেএমইকে লোন দেওয়া হয়েছে, বিজেএমইকে, আমি কিন্তু কোনো কিছু দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে অলরেডি আমি সচিব মহোদয়কে বলেছি যে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। যদি সে দেশে না থাকে তাহলে ইন্টারপোলের এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে ফর হিজ ক্রিমিনাল অফেন্স। এটা অলরেডি হুলিয়া জারা করা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। এবং নাম হচ্ছে শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলে যেন করা হয়। কারণ উনি এইসব ফেলে থেকে চলে যাবেন, তার শ্রমিককে ফেলে থেকে চলে যাবেন, তিনি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে গেছেন। আর এই সরকার, আমরা প্রতিদিন শ্রমিকদের এই বিষয়টা ফেস করছি এবং গভর্নমেন্ট থেকে টাকা দিতে হচ্ছে। আমরা আমাদের সর্বতর চেষ্টা করেছি, আপনারা পেয়ে যাবেন যার যেটা পাওনা, আর বাকিদেরটা আপনারা ডেফিনেটলি পেবেন। যদি না পান তাহলে আজকে মধ্যে বা কালকে আমরা সকালে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করব।